আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট রান্না কথন চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের সহজ একটি রেসিপি, কিন্তু অনেক সুস্বাদু আমার মায়ের হাতের রান্নার রেসিপিটা। তো এখানে আমি 800 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 2 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 7-8টা পেঁয়াজ কুচি করে বেটে নিয়েছি। এরপর আমি এখানে 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। 3 চামচ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি হাফ চামচের থেকে একটু বেশি প্রায় 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব জিরার গুঁড়া। আমার জিরা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আমরা রেগুলার সরিষার তেলটাই খাই, আর সরিষার তেল দিলে এমনিতেই রান্নার স্বাদটা বেড়ে যায়। এরপর আমি ভালো করে মেখে নিয়েছি। আমার মা এভাবেই মাংস মেখে রান্না করেন। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি। এরপর দেখেন মাংস থেকেও পানি ছেড়েছে, আর আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছিলাম, মশলার হাতটা একটু পানি ছিল। এরপর আমি ভালো করে নেড়ে টেড়ে আবার ঢেকে দিয়েছি। এরপর চলে যাচ্ছে একটা মশলা বানাতে। এই মশলা বানাতে আমার যা যা লাগছে, আমার 2টো তেজপাতা, 4টা শুকনো মরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। এগুলো আমি তেল ছাড়া একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি মশলাগুলো বেটে নিচ্ছি। মশলাগুলো একটু মিহি করেই আমি বেটে নিব। এরপর আমি ঢাকনা খুলে দেখছি কি অবস্থা তরকারির। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে তরকারিটার। তো আমি একটু নেড়ে টেড়ে দিচ্ছিলাম, তলাতে লাগছে না। এরপর আমি একটু ভালো করে নেড়ে টেড়ে আমি নিয়েছি। এরপর আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু একটু আগ মুহূর্তে আলুটা দিয়ে দিই। আপনারা চাইলে ঝোল দেওয়ার আগে বা ভালো করে কষানোর পর যখন ঝোল দিবেন তার কিছুক্ষণ আগেও আলুটা অ্যাড করতে পারেন। তো আমি একটু আগেই অ্যাড করে দিয়েছি। যাই হোক, এরপর আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটা আবার আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে মাংসগুলোকে নেড়ে টেড়ে নিচ্ছিলাম, কারণ তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি একটু নেড়ে নিচ্ছিলাম। এরপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা নিয়েছি। এখন আমি জয়ফল জয়ত্রী বাটাটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে টেড়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো আমি চলে এসেছি আবার নেড়ে টেড়ে। এবারে আমি মশলাটা অ্যাড করে দিব, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। মশলাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটা ভালো করে নেড়ে টেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। ভালো করে দেখেন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবারে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবার গরম পানি অ্যাড করে দিয়েছি। গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হলে ভারী মজা লাগে খেতে। তো এই তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আমার মাংসের মশলাটা এরকমই ঝোল রাখবো, আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমার মাংসের ঝোলটা এই পরিমাণেই আমি রাখবো। আপনারা চাইলে আর একটু কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। এই তো আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি মাংসটা এখন বেড়ে নিচ্ছি। মাংসটা বেড়ে এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কতটা ঘন রয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি মাংসটা পরিবেশন করে ফেলেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।